একজন সৈনিক জ্যাককে লক্ষ্য করে গুলি চালালো যাতে তাকে মেরে ফেলা যায়, কিন্তু গুলিটি গিয়ে লাগলো কারের পেট্রোল ট্যাঙ্কে। এতে সব পেট্রোল বাইরে গড়িয়ে পড়তে শুরু করলো। অন্যদিকে কারের ভেতরে বসা জ্যাক এ বিষয়ে একদমই বেখবর ছিল। সে একটি লাইটার জ্বালাতে চাইলো, কিন্তু সেটি ছিল নষ্ট। রাগের মাথায় সে লাইটারটি বাইরে ছুড়ে দিল। যেমনই লাইটারটি পেট্রোলের উপর পড়লো, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল এবং যে সৈনিকটি গুলি চালিয়েছিল সে নিজেই সেই আগুনে জ্বলতে লাগলো। এরই মাঝে জ্যাক একটি পেট্রোল পাম্পে গিয়ে পৌঁছালো, কিন্তু সেই খুনি তার পিছু নিতে নিতে সেখানেও হাজির হলো। জ্যাকের মন যখন অন্যদিকে ছিল তখন পেছন থেকে সে তাকে অজ্ঞান করার জন্য এগিয়ে এলো, কিন্তু বাতাসের তীব্র ঝাপটায় সেই বিষাক্ত রুমালটি উল্টো তার নিজের মুখেই চলে গেল এবং সে নিজেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন খুনির জ্ঞান ফিরল, সে যেমনই উঠতে যাবে তার হাতে থাকা চাকুর আঘাতে কারের টায়ারটি ফেটে গেল। এবার বাকি সৈনিকরাও অবাক হয়ে ভাবছিল এই লোকটা মানুষ না ভূত, না একে গুলি করে মারা যায় না একে ধরা যায়। খুনি তার কারে একটি টাইম বোমা লাগিয়ে দিল। ঠিক তখনই একটি মাছি এসে জ্যাককে বিরক্ত করতে শুরু করলো। মাছিটি বারবার তাকে এমন ভাবে জ্বালাচ্ছিল যে শেষমেশ বিরক্ত হয়ে সে কারটি থামিয়ে দিল। বোমা ফাটতে তখন আর মাত্র অল্প সময় বাকি। জ্যাক যেমনই জুতো দিয়ে মাছিটিকে মারার জন্য হাত বাড়ালো, অমনি বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। অদ্ভুতভাবে জ্যাকের একটি আঁচড়ও লাগলো না, কিন্তু সৈনিকরা তার উপর মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। তাকে চেয়ারের সাথে বেঁধে বলা হলো, এখন তোর খেলা শেষ। এটি শোনা মাত্রই জ্যাক প্রচন্ড রাগে ফেটে পড়ল। সে তার সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন ছিঁড়ে ফেলল এবং জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিল। তখনই এক সৈনিক পতাকার দড়িতে জড়িয়ে গেল এবং উপরে ওঠার সময় পাশে দাঁড়িয়ে থাকা জেনারেলকে লাথি মারতে লাগলো। সুযোগ বুঝে জ্যাক সেখান থেকে চম্পট দিল। সে দেওয়াল টপকে বাইরে এলো, যেখানে তার পরিবার আগে থেকেই কারে অপেক্ষা করছিল। রাতে সবাই বাড়ি পৌঁছালো, কিন্তু তারা জানতো না যে যমদূত সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। দুজন সৈনিক তাদের দেখে ফেললো। তাদের মধ্যে একজন তীর ছুঁড়ল, কিন্তু সেটি পাশের একটি খুঁটিতে গিয়ে বিঁধল। ছেলেটি যখন তীরটি বের করার চেষ্টা করলো তখন পুরো খুঁটিটি ভেঙে সৈনিকদের ওপর পড়ে গেল এবং তারা তার নিচে চাপা পড়ে গেল।